আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জিভে জল আনার স্বাদে জলপাই মাখা। আর এই জলপাই মাখাটা যদি একবার এভাবে বানিয়ে খান তাহলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি জলপাইকে ভালো করে ধুয়ে একটি ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি। জলপাই তো আপনারা সিদ্ধ করে অনেক ভর্তা বানিয়ে খেয়েছেন। একবার এভাবে জলপাইটাকে পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন। এটা খেতে এত বেশি দুর্দান্ত হয় যে একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। বারবার এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। সবগুলো দাগ কাটা হয়ে গেলে চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে আমি জলপাইগুলোকে পুড়তে দিয়ে দিয়েছি। চুলাটাকে অন করে একদম হালকা আঁচে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব পাশে পুড়ে নিব। আমার কাছে সিজনিয়াল যে কোনো টক ফল খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার টক ফল খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এভাবে জলপাইটাকে পুড়িয়ে ভর্তা করে খেয়েছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সবগুলো জলপাই পুরানো হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি স্ট্যান্ড থেকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি। জলপাইগুলো একটু ঠান্ডা হয়ে এলে এগুলোর উপরের খোসাটাকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। যারা আমার মতো টক লাভার আছেন তারা কিন্তু অবশ্যই জলপাইটাকে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের যেসব বন্ধু টক লাভার আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা মেনশন করে দিবেন যাতে করে তারাও এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারে। আমি সবগুলো জলপাইয়ের খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিব 3টি ভাজা শুকনো মরিচ। মরিচের বটাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবারে আমি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিব। এবার লবণ দিয়ে মরিচগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে নিচ্ছি। এই ভাজা মরিচগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লবণ দিলে ম্যাশ হয়ে যায়। এবারে আমি অল্প একটু পরিমাণে ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর অল্প একটু পরিমাণে বিট লবণ। সবগুলো উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবারে একটা একটা করে জলপাইকে হাত দিয়ে টিপে টিপে ম্যাশ করে নিচ্ছি। এই জলপাইগুলো কিন্তু পুরানোর ফলে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন নাড়ার সাথে সাথে জলপাইগুলো কিভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এবারে আমি সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি। মাখানোর পর আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি আবারও একটু বিট লবণ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এবার আমি 1 চা চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেল অ্যাড করার পর আমি আবারও ভালো করে মেখে নিলাম। তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় ও মজাদার জলপাই ভর্তা বা জলপাই মাখা। যে যেই নামই দেন না কেন এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। দেখেই বুঝতে পারতেছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু এর স্বাদ অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।